নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে জানান। 1 নম্বর খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতায় জরুরি প্রশাসনিক বৈঠক ডাকলেন। 2 নম্বর খবর, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা জারি। 3 নম্বর খবর, হাওড়া স্টেশনে ট্রেন বাতিল, যাত্রীদের চরম দুর্ভোগ। 4 নম্বর খবর, শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণা। 5 নম্বর খবর, এসএসকেএম হাসপাতালে নতুন করোনা ইউনিট চালু। 6 নম্বর খবর, হাইকোর্টে আজ মুখ্য মামলার শুনানি, রাজ্য বনাম কেন্দ্রীয় সরকার। 7 নম্বর খবর, মালদা সীমান্তে বিএসএফের হাতে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার। 8 নম্বর খবর, কলকাতা শহরে আজ থেকে নতুন বাস রুট চালু। 9 নম্বর খবর, নবম ও দশম শ্রেণীর নতুন পাঠ্যসূচি প্রকাশ করল শিক্ষা দপ্তর। 10 নম্বর খবর, তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 11 নম্বর খবর, আজ থেকে শুরু মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষা। 12 নম্বর খবর, রাজ্য বিধানসভায় আজ গুরুত্বপূর্ণ বিল পেশ হতে চলেছে। 13 নম্বর খবর, দুর্গাপুরে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দমকল। 14 নম্বর খবর, রাজ্যে বেকারত্বর হ্রাসে নতুন কর্মসংস্থান প্রকল্প ঘোষণা। 15 নম্বর খবর, বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন। 16 নম্বর খবর, কলকাতায় আজ শুরু আন্তর্জাতিক থিয়েটার উৎসব। 17 নম্বর খবর, NH 34 রোডের কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর। 18 নম্বর খবর, হাওড়ায় চুরির ঘটনায় গ্রেফতার 3 অভিযুক্ত। 19 নম্বর খবর, পশ্চিম মেদিনীপুরে আজ সকালে বজ্রসহ বৃষ্টিপাত। 20 নম্বর খবর, কৃষকদের জন্য নতুন ডিজিটাল পোর্টাল চালু করল রাজ্য সরকার। 21 নম্বর খবর, পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী ধাপের দিন ঘোষণা। 22 নম্বর খবর, জলসংকট মোকাবিলায় কলকাতা পুরসভার জরুরি ঘোষণা। 23 নম্বর খবর, অনলাইন শপিংয়ে প্রতারণা, সতর্ক বার্তা পুলিশের। 24 নম্বর খবর, কলকাতায় আগামীকাল কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে 4 ঘন্টা। 25 নম্বর খবর, আন্তর্জাতিক খবর, ভারত ও বাংলাদেশ সীমান্ত বৈঠকের নতুন চুক্তি। এই ছিল আজকের 25টি গুরুত্বপূর্ণ খবর। আপনার এলাকার কোনো খবর যদি আমরা মিস করি তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামীকাল আবার ফিরব নতুন খবর নিয়ে।